رحمني رحمكم الله السلام عليكم ورحمة الله تعالى وبركاته আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গতকাল রাতেও বৃষ্টি ছিল, আজকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলোর মাধ্যমে জুমার দিনকে সুশোভিত করে আমাদেরকে ঈমানি বলে বলিয়ান হয়ে আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা চিল্লায়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য করে দুরূদ সালাম প্রিয় নবীজির কদম মুবারকে এবং সমস্ত প্রাণী পীর মাশায়েখ আউলিয়া কেরামদের দরবার সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বাধা বিপত্তি, এত ফিতনা ফাসাদ, এত বিতর্কর মাঝেও সঠিক পথে যাতে আমরা থাকতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন, সবাই বলে আমিন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে ভালো, সবচেয়ে উচ্চ পদের ধর্ম হিসাবে একমাত্র কোনটা? ইসলাম। বলেন কোনটা? ইসলাম। কিন্তু আমাদের মতো হুজুরদের কারণে ইসলাম ধর্মটা এখন প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়াইছে। আমাদের মতো হুজুরদের কারণে ইসলাম ধর্ম কি হয়ে দাঁড়াইছে? প্রশ্নবোধক চিহ্ন। আপনারা যারা ব্যবসায়ী ভাইরা আছেন, যারা এই বিভিন্ন জায়গায় বিচরণ করেন, চাকরিজীবী হোক, ছাত্র ভাইরা হোক, আপনাদের কানে আসে কিনা জানি না, আমার কানে মাঝে মধ্যে দু একটা কথা আসে। আপনাদের কানেও আসবে, যেহেতু আমি ক্ষুদ্র মানুষ, আমার কানে আসে, আপনাদের কানেও আসবে যে খ্রিস্টান ধর্মের মধ্যে বিতর্ক থাকার কথা, সেখানে বিতর্ক নাই। বৌদ্ধ ধর্মের মধ্যে বিতর্ক থাকার কথা, কোন বিতর্ক আছে? যেটা সত্য সেটা বলেন, আছে? হিন্দু ধর্মের মধ্যে বিতর্ক থাকার কথা, জাত কুল তাদের অনেক কিছু মাইনা চলে, সেখানে বিতর্ক নাই। এক আল্লাহ, এক রাসূল, এক রাসূল বলতে সর্বশ্রেষ্ঠ রাসূল, এমন তো নবী রাসূল অনেক আসেনি। এক কিতাব, এক কিতাবের বিধান, সবচেয়ে বেশি এবং মারাত্মকভাবে মতবিরোধ এই ইসলাম ধর্মের মধ্যে। এটা মানুষের আলোচনা, মানুষের আলোচনা। এগুলার দ্বারা কি ইসলামকে আমরা যথাযথ সম্মানের পজিশনে রাখলাম না বিতর্ক করে ফেললাম? বিতর্ক। কিছু কিছু ব্যাপার আছে মুস্তাহাব, মুস্তাহসান, নফল, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেটার ব্যাপারে মতবিরোধ চলে না, মতবিরোধ চলে না। নামাজ ফরজ, কোন মতবিরোধ আছে? কোন যতগুলা ইসলামী দল আছে, যত ধরনের হুজুর আছে, কোন মতবিরোধ আছে? রোজা ফরজ, কোন মতবিরোধ আছে? নাই। হজ যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন তাদের করা ফরজ, কোন মতবিরোধ আছে? নাই। ফরজগুলোর মধ্যে কোন মতবিরোধ এতদিন পর্যন্ত ছিল না, এতদিন পর্যন্ত ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের জন্য নিজের জান কুরবান করে দেওয়া উচিত আমাদের। আমার তখন বুঝে আসতো না, কিয়ামতের আলামতের মধ্যে রাসূল বললেন লা তাকুমুস সাআ হাত্তা তাখতালিফাল ফারায়েদ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতের মধ্যে কিছু মানুষ ফরজ ইবাদত বন্দেগী নিয়ে মতবিরোধ সৃষ্টি করবে। কার বাণী? রাসূলের বাণী। কার বাণী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। বলতে পারেন হুজুর আপনি কোথায় দেখলেন ফরজ নিয়ে বিতর্ক? কওমি, আলিয়া, তাবলীগ, রাফিজি, তারপরে আপনার সব আলেম নামাজের ফরজ নিয়ে কোনো বিতর্ক নাই, এটা নিয়ে বিতর্ক নাই, হজ নিয়ে বিতর্ক নাই, এটা নিয়ে বিতর্ক নাই। আমি আপনাদেরকে ইদানিং একটা ফরজ নিয়ে বিতর্কের কথা বলতেছি। পর্দা মা বোনদের জন্য ফরজ না নফল? ফরজ। বলেন ফরজ না নফল? ফরজ। আপনাদের মনে পড়ে কিনা জানি না, আমি অনেক আগে, আমার মনে হয় 1.5-2 বছর আগে একটা কথা বলেছিলাম যে ইসলাম আধুনিক
আধুনিকতাকে বাদ দিয়ে নয়, ইসলাম আধুনিকতাকে বাদ দিয়ে নয়, ইসলাম হচ্ছে সর্বাধুনিক ধর্ম, সর্বাধুনিক ধর্ম। কিন্তু এই আধুনিকতার নামে কোন নিজের মন গড়া বক্তব্য দিয়ে মানুষকে অতি আধুনিক বানানো যাবে না, অতি আধুনিক বানানো যাবে না। আমি কোরআন বলেছিলাম ইসলাম ধর্মকে, ইসলাম ধর্মের বিধিবিধানকে, কোরআন হাদিসের বিধিবিধানকে এটার জায়গায় রাখেন, এটার সাথে আধুনিকতা আইনা লাগায়েন না। আধুনিকতা যদি লাগানো হয় তাহলে মা বোনদের চেহারা খোলা রাখা যায়, বেপরদা করা এক জিনিস, বাবুরে বেপরদা করেই গুনাহ হয়ে গেছে, আমার আল্লাহ ক্ষমা করে দাও। আর ওই বেপরদাকে কোরআন হাদিস দিয়া বৈধ করার অপচেষ্টা করা সেটা কুফরি। পুরো অবৈধ জিনিসকে কোরআন হাদিসের দলিল দিয়া বৈধ করার চেষ্টা করা কুফরি। পর্দার ব্যাপারে শরীয়তের বিধিবিধান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পুরুষদের পর্দার বিধান আছে, আবার মহিলাদের পর্দারও বিধান আছে। পুরুষদের পর্দা কি? নাভি থেকে একটা হচ্ছে পর্দা আর একটা হচ্ছে সতর, দুটো দুই জিনিস কিন্তু খেয়াল রাখবেন। একটা হলো কি পর্দা আর একটা হলো সতর, দুইটা দুই জিনিস। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো সতর। এটা কি সতর? এতটুকু ঢাকা ফরজ। এখন যদি বলেন যে হুজুর তাহলে আমরা এই ফায়জামা পাঞ্জাবি টুপি লাগাইয়া নামাজ পড়ার দরকার কি? আসরের নামাজ থেকে সবাই আমরা কি করব? নাভি থেকে হাঁটু পর্যন্ত ভালো হাঁটবেন, কইয়া পুরা গাও খালি রেখে নামাজ পড়া শুরু করব। আপনারাও পড়বেন, আমিও এটা কইয়া কাকড়িটা বাইন্দা নামাজ পড়া শুরু করি। কোন মুসলমানের বাচ্চাকে মেনে নেবে? জোরে বলেন মানবে? মানবে না। কারণ সতর্ক থাকা হইছে, ফরজ পর্দা আদায় হয় নাই, পর্দা আদায় হয় নাই। আর একটু কাছে যাই, একজন মা অথবা বোন বোরকা পরল, বোরকা পরল, পর্দা রক্ষা হচ্ছে নি, পর্দা আদায় করছে নি, বাহ্যিক ভাবে করছে। এখন আমি গিয়া যেহেতু মহিলাটা বোরকা পরছে, ওই একজন বেগানা মহিলার সাথে আমি গিয়া বসলাম। আপনারা জানলেন সে আমার ওয়াইফও না, সে আমার বোনও না, সে আমার মাও না, যাদের সাথে বিবাহ হারাম ওই সমস্ত মহিলাদের কেউ না, ওই 14 জনের কেউ না। একজন বেগানা মহিলা পর্দা করছে, বোরকা পরছে, একবারে শরীয়ত সম্মতভাবে বোরকা পরছে। আমিও একবারে বোরকার মতো এত বড় লম্বা জুব্বা লাগাইয়া ওই বেগানা মহিলার সাথে বসলাম। এই বসাটা বৈধ হবে না অবৈধ হবে? কেন ভাই? আমি তো নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর রাখছি, ওই মা বা বোন তো একবারে মাথা থেকে পা পর্যন্ত চোখগুলো পর্যন্ত খোলা রাখা নেই, পরিপূর্ণ ঢেকে দিচ্ছে। তারপরও আমার পর্দা রক্ষা হবে না কেন? পড়বেন না আমার পিছনে নামাজ। এই ধরনের আমি যদি এক এক দিন এক এক মহিলা লইয়া পর্দা একবার বোরকা পরাইয়ে এক একজনের লগে রিকশা দিয়ে ঘোরাফেরা করলাম, লগে বসে একবার গায়ের লগে গা লাগাইয়া, সওয়াব হলো না জিনা হলো? কেন? বোরকা তো আছে, আমার এই কাপড় আছে, আমার চামড়ার সাথে তো সরাসরি তার চামড়া লাগে নাই, এটা জিনা হবে কেন? জিনা হবে এই জন্য এখানে সতর্ক থাকা হয়েছে, পর্দা পালন করা হয়। সতর্ক থাকা হয়েছে, পর্দা পালন করা হয়নি। যে হুজুর এই ব্যাখ্যা পাইলেন কই? এই ব্যাখ্যা আমি দেইনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাদের তো পর্দার বিধান আছে, পুরুষের জন্য কি পর্দা আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে। আর ভাই আমি তো অনেক কাছে কইছি, কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের পর্দা হচ্ছে গদ্দুল বসর, দূর থেকে কোন মহিলার দিকে সেকেন্ড টাইম
ফেলতে হবে। দ্বিতীয়বার আবার ওই মহিলার সৌন্দর্য অবলোকন করার জন্য চাইলে সেটা চোখের জিনাতে পরিণত হবে। পাশে বসা তো থাক দূরের কথা, 20-30 হাত দূরে একটা মহিলার দিকে একজন পুরুষ দ্বিতীয়বার তাকাতে পারবে না। এটা হচ্ছে পুরুষের কথা। এখন ফতোয়া দেওয়া শুরু হয়েছে। ওই ইসলাম আধুনিক এটাকে অত্যাধুনিক বানাইতে গিয়া নাজায়েজ কাজের মাধ্যমে ফতোয়াবাজি শুরু হয়েছে। আর আমরাও ওই হুজুকে বাঙালি আমাদের যে একটা কথা আছে, আমরা এখন ভালো জিনিস চাই না, বেশি জিনিস চাই। কি চাই? বেশি জিনিস চাই। ওই কোরবানি ঈদের গরুর বাজারের মতো এক বিরাট গরু ছাগলের অভাব। যেই বাজারে গরু ছাগল বেশি উঠে ওই বাজারে তেমনি ভাবে মানুষ কোরবানির গরু কিনতে যায়। সেই বক্তার মাহফিলের মধ্যে শ্রোতা বেশি, আমরা মনে করি ওই বক্তাই বুঝি একবার সবচেয়ে উসমানের বক্তা। এবার তার আমল থাকুক আর না থাকুক, তার ইলম থাকুক না থাকুক, সে যদি কয় যে আজকে থেকে আল্লাহ দুনিয়া, এর মধ্যে শ্রোতা জি করেছিল, এই পজিশনে গিয়ে দাঁড়ায়। অথচ মাহফিল গুলো ছিল বা মাহফিল গুলো হওয়ার কথা ছিল এমন যে একজন গুনাহগার ব্যক্তি মাহফিলে যাবে, বের হবে নেককার হয়ে। একজন বেনামাজি ব্যক্তি মাহফিলে যাবে, বের হবে নামাজি হয়ে। একজন সুদখোর মাহফিলে যাবে, বের হবে কাঁদতে কাঁদতে সুদমুক্ত হয়ে। একজন ঘুষখোর যাবে, ঘুষকে চিরজীবনের জন্য তালাক দিয়ে সে বের হবে। একজন অপবিত্র মানুষ যাবে, সে পবিত্র হয়ে বের হবে। একজন মিথ্যাবাদী যাবে, সে মিথ্যাকে চিরজীবনের জন্য ত্যাগ করে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে বের হবে। আর এখন মাহফিল গুলো হয়ে গেছে, পুরোটা হলো হাদিস সংকেতের ইত্যাদি, পুরোটা হচ্ছে নওতাবাজি, পুরোটার মধ্যে নাচ গান, পুরোটার মধ্যে তথা কথিত আধুনিকতার নামে অবৈধ জিনিসকে বৈধ করার অপচেষ্টা। কত সুন্দর দলিল দেয় কোরআনের মধ্যে আছে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। এই আয়াতের অর্থ, এই আয়াতের প্রেক্ষাপট, এই আয়াতের হুকুম আবার আজহার থেকে বলে পাস করেছে, বুঝে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন কি, বুঝছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাযিল করলেন কি আর বুঝলো। ওই যে একবার মনে হয় উদাহরণ দিয়েছিলাম, ওযু সারা নামাজ হইল নি, ওনা ওযু সারা তো নামাজ হইল না, ওনা আমি ওযু সারা পাঁচ ওয়াক্ত করে চাইছি, হয় রুকু সিজদা করতে কোনো অসুবিধা হয় না। সূরা ফাতিহা পড়তেও ওযু সারা কোনো অসুবিধা হয় না। সুবহান রাব্বিয়াল আযীম পড়তেও অসুবিধা হয় না। সুবহান রাব্বিয়াল আলা পড়তেও অসুবিধা হয় না। রুকু সিজদা করতে ঠ্যাং টুং বেহার করা লাগে যে সুজা হয়ে রয় না, সব ঠিকভাবে করতে হতো। আজকে তো সুজা ছিল, এই পজিশনে গিয়ে দাঁড়ায়। এখন মহিলাদের ব্যাপারে ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা যেটা আপনার সূরা আহজাবের 59 নম্বর আয়াত, এখানে মুখমণ্ডল খোলা রাখার কথা বলা হয় না মামুনদের। এখানে বলা হয়েছে মুখমণ্ডল থাকদূরের কথা। তারা ব্যাখ্যা করে যে ঘাড়ের উপর দিয়ে, ওই তথাকথিত আধুনিক হুজুররা ব্যাখ্যা করে ঘাড়ের উপর দিয়ে রুমাল বুক ঢেকে নেওয়াটা হচ্ছে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন এর অর্থ হচ্ছে রুমাল এত বড় হবে, ঘাড় মাথা সহ এইভাবে এই বুক পর্যন্ত আসবে, এটাকে বলা হয় ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। ব্যাখ্যা এটা আধুনিকতার ছোঁয়ার নামে ব্যাখ্যা লাগাই দিছে মুখমণ্ডল খোলা রাখা যায়। এবার নোট করে রাখতে পারেন, আজহারি হোক আর উম্মুল কোরআন হোক আর মদিনা ইউনিভার্সিটি হোক, পুরো মুখমণ্ডল বন্ধ রাখা, হাত পা বন্ধ রাখা, হাতের তালু পায়ের তালু হাত মোজা লাগিয়ে রাখা, মুষ্টিময় কয়েকটা আনছি সময় কম এই কারণে।
মুসনাদে আহমদ সহিহ হাদিসের কিতাব, ষষ্ঠ খণ্ড 30 নম্বর 30তম পৃষ্ঠা। মুখমণ্ডল বন্ধ, হাতের তালু বন্ধ রাখার ব্যাপারে স্পষ্ট হাদিস আছে। হাদিসগুলো পড়তে গেলে আমার 2 ঘন্টা সময় লাগবে। ইবনে মাজাহ শরীফ 2935 নম্বর হাদিস। আমি শুধু নোট করতে পারেন এগুলো, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে হুজুর এই আয়াতে এই হাদিসের অর্থ বলেন। তারপরে মুস্তাদরাক হাকিম প্রথম খণ্ড 454 পৃষ্ঠা, মুওয়াত্তা ইমাম মালিক প্রথম খণ্ড 328 পৃষ্ঠা, সুনানে আবু দাউদ 2488 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 4101 নম্বর হাদিস, আহকামুল কোরআন তৃতীয় খণ্ড 1458 নম্বর পৃষ্ঠা। তারপরে সূরা আহজাব 43 নম্বর সূরা 60 নম্বর আয়াত, সূরা নূর 30 নম্বর সূরা 31 নম্বর আয়াত। তারপরে সুনানে তিরমিজি 1173 নম্বর হাদিস, মুসান্নাফ আব্দুর রাজ্জাক 8859 নম্বর হাদিস, মুস্তাদরাকে আল বাজ্জাজ 2065 নম্বর হাদিস, সহিহ ইবনে হুযাইমা 1685 নম্বর হাদিস, ইবনে হিব্বান 5598 নম্বর হাদিস। এই সবগুলা হাদিসের মধ্যে মুখ ঢাকা হাত ঢাকার পক্ষে একটা হাদিসও নাই মুখ খোলা রাখা হাত খোলা রাখার ব্যাপারে। এবার কোথায় খোলা রাখবে এটার হাদিসও আছে, কোথায় খোলা রাখবে এটার হাদিসও আছে। স্বামীর সামনে স্ত্রীর কোনো পর্দা নাই, মুখমণ্ডল খোলা রাখবে, হাতের তালু পায়ের তালু খোলা রাখবে। সন্তানের সামনে মা বাবার মুখ হাত খোলা থাকবে। একজন মা বোন যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানো অবস্থায় হাতের হাত মুখ খোলা রাখবে। নামাজের মাসলা স্বামীর সামনের মাসলা সন্তানের সামনের মাসলা নিয়ে লাগাই দিছে ইন জেনারেল। হাদিস শরীফ যেগুলো খোলা রাখার কথা বলা হয়েছে এগুলো হচ্ছে যে 14 জনের সাথে বিবাহ শাদী হারাম তাদের সামনে আর স্বামীর সামনে। আরে ভাই, সন্তান ছেলে সন্তানের বয়স যখন 5 বছর হয়, 5 বছর, কোন সন্তানের বদনজর কি কোন মার দিকে যাবে? তাহলে বলেন না যাবে? যাবে না। শরীয়তের বিধান হচ্ছে তোমার ছেলে সন্তানের বয়স যখন 5 বছর হয় তখন তার সাথে ওই মাকে পর্দা করার জন্য বলা হয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের ব্যাপারে কিসের পর্দা? বলে যে একে কিছু জানতে চায় না, আমি রাসূল নিজের থেকে কোনো কথা বলি না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাকে ইশারা না করেন। তো এই সন্তানের পর্দা কি? যে 5 বছর ছোট বাচ্চাও যদি হয় তার বিছনা আলাদা করে দাও, ওই সন্তানের সাথে মার এক বিছনায় থাকাটা পর্দার খেলাফ। আল্লাহ রাসূল বেশি বুঝেন না আমরা বেশি বুঝি? আল্লাহ রাসূল বেশি বুঝেন না? আজহারি, মাক্কি, মাদানী, উম্মুল কুরি এটা ভালো বুঝে। তো এই বিধানগুলো আল্লাহ রাসূল না বুঝে করছে, না বুঝে করছে জি না গেল। এখন প্রজেক্টরের মাধ্যমে নিজের চোখের নিজের চেহারা দেখাইয়া মনের তৃষ্ণা মিটে নাই। মুখমণ্ডল মা বোনদের খোলা রাখার পর্দার ফতোয়া দিয়া, মুখমণ্ডল খোলা রাখার ফতোয়া দিয়া নিজের মনের খায়েশ মিটে নাই। এখন মাহফিলের স্টেজের মধ্যে বেরিয়ে আইয়া মুসলমান বানানোর মাধ্যমে পর্দার 12টা বাজাই গেছে। আপনারা পাইছেন না ভিডিওটা? আমার এক ছাত্র দেখাইছে, আমি ওই যে মাওলানা আমিনুল্লাহর কইছি আসলে হ্যাঁ আমি দেখাতে পারবো যে সংরক্ষণ করছি। একজন মহিলা মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, কত সুন্দর নাম দেওয়া হলো। আপনারা এটাও পেয়ে থাকবেন যে মাহফিলগুলোর
মধ্যে যে মুসলমান বানানো হয় অধিকাংশ ভুয়া। মুসলমান দইরা আইনা মুসলমান বানাইছে। এমন দেখা গেছে যে মুসলমান ওই ব্যক্তি এমন নামাজি তার কপালের মধ্যে সেজদার দাগ আছে, এর মুসলমান বানাইছে। কোথায় যাবেন বলুন? এই জন্য বললাম যে আমাদের মত হুজুররা ইসলামকে প্রশ্নবোধক এবং বিতর্কিত করে ফেলতেছে, আর আমরা সিলে কান হয়ে গেছি। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ বেশি দামি না কিয়ামত পর্যন্ত কোন বক্তার ওয়াজ দামি? একটা প্রমাণ দেখান তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাহফিলে কোন শ্রোতা কোন সাহাবী ছাদের উপর আর গাছের উপর উঠে রাসূলের বাণী শুনছে? আসেনি? এগুলো সব সাজানো নাটক। এখন এক বক্তাটা শুনে আরেক বক্তা কয় আমি আর বইয়ে থাকতাম গেলে গেল। কিছু লোক ভাড়া করা হয় যে তোদের কাজ হলো গাছের উপর আর ছাদের উপর থাকবে, যার কারণে মাহফিল হচ্ছে হেদায়েত হচ্ছে না, মাহফিল হচ্ছে চরিত্রের পরিবর্তন হচ্ছে না, মাহফিল হচ্ছে বক্তার পকেট ফুটতেছে কিন্তু ঈমানের পকেট, ঈমানের নূর মানুষের অন্তরে পরিপূর্ণ হচ্ছে। মাহফিল গুলো থাকবে ভাব গাম্ভীর্যপূর্ণ। এখন আমি যদি একটা আমার মত প্রকাশ করি তাহলে আপনারা কেমন মনে করেন জানি না। এই মাহফিল গুলা যেগুলা হেদায়েত শূন্য, সমস্ত মাহফিল বন্ধ করে দেওয়া উচিত। কারণ জুমার যে আলোচনাটা, জুমা বাংলাদেশে মসজিদ কম না বেশি? জুমার আলোচনা যারা শুনতে আসে তারা অধিকাংশ হেদায়েত পাওয়ার নিয়তে শুনতে আসে। এই আলোচনাটা সলিড, এই আলোচনার মধ্যে ইমাম সাহেব বা খতিব সাহেব নিজের পকেট ভারী করার নিয়ত থাকে না, এটা সলিড। জুমার আলোচনা করা শুনলেই আর মাহফিল করার দরকার হয় না। আমরা প্রত্যেকে যদি নিজের সন্তানগুলা, আমাদের আশেপাশের সবাইকে যদি আমরা এলান করতাম, সচেতন করতাম যে জুমার আলোচনা কোন মসজিদে শুরু হয় আযান দেওয়ার সাথে সাথে, কোন মসজিদে শুরু হয় 10 মিনিট পরে, কোন মসজিদে শুরু হয় 20 মিনিট পরে, যে জুমার আলোচনাটা কিন্তু জুমার নামাজের মেইন বিষয়। 2 রাকাত যে আছে না, এই 2 রাকাত হচ্ছে খুতবা। আমরা 2 রাকাত পড়লাম যোহরের নামাজের টাইমে তো জুমার আলোচনা, 2 রাকাত পড়লাম আর 2 রাকাতের সওয়াব পাওয়া যাবে এই আলোচনাটার কারণে, খুতবার কারণে। কিন্তু আমরা ওই সময় আমাদের নাই, ওই সময় আমাদের কাছে আসে না। তো বলতেছিলাম সতর এক জিনিস, পর্দা আরেক জিনিস। সতর হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা, হাতের তালু আর মুখমণ্ডল বাদ দিয়ে, এটা হলো সতর। আর আওরাত পর্দা হচ্ছে সমস্ত কিছু ঢেকে রাখা। পর্দা নাই, এই জন্য আমাদের সন্তানগুলোও নেককার হয়ে আসতেছে না। আপনাদের খেয়াল করে কিনা জানি না, যুবক ভাইরা সিলের পিছনে দৌড়াইয়া না, অরিজিনালের পিছনে দৌড়, হকের পিছনে দৌড়। এখন আগের সময় পর্দার বিধান বলতে পর্দা মানুষ কেমন মানা মানতো দেখেন। মা বোনেরা বোরকা পরতো, চোখ খোলা রাখা না চোখ সহ বন্ধ করে একবারে এতটুকু পর্যন্ত খোলা অফ করে, এই জায়গার মধ্যে শুধু একটা মশারির কাপড়ের মতো পাতলা কাপড় ছিল। এটাও তারা যথেষ্ট মনে করে নাই। এরপরে বিছনার চাদর বা গায়ের চাদর দিয়া রিকশারা চতুর্দিক দিয়া আবার বেঁধে দিত। ওই মার ঘরে যে সন্তান হয়েছে, ওই সন্তান নেককার সন্তান হয়েছে। ওই মার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন অহরহ বরকত নাযিল করেছেন। আমি আমার মার লোকে কোন জায়গায় দাঁড়াতে যেতাম, দম প্রমাণ ওই বাবা
লাখ জন আছে। ওই মার সন্তানেরা শরীর সন্তান হয়েছে। আজকে কোন দিকে কথা বলবো? মানুষ মারা যায়, আল্লাহর হস্তেও আপনাদের রাজনৈতিক অরাজনৈতিক আপনাদের সবার এই পায়ে হাত দিয়ে বই, এই পায়ে হাত দিলাম ছোট বড় সবাই, লাশ গুনারে গুনাহগার বানাইয়া কবরে ফাটাইয়েন না। লাশ গুলাকে গুনাহগার বানাইয়া কবরে পাঠাইয়েন না। বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত কোন নামী দামি ব্যক্তি যখন মারা যায়, যাদের সাথে পর্দা ফরজ, মৃত্যুর পরেও তাদের সাথে পর্দা ফরজ। ওই প্রতি বেগানা মহিলাদেরকে দেখি জানাজার নামাজ পড়াইতে গেলে দেখি যে ফুলান তোলা নিয়ে আসতেছে, আবার ওই লাশকেও দেখতেছে। এটা ঘরে হোক আর ঘরের বাইরে হোক, মাঠে হোক, আল্লাহর হস্তে কোন মা বোন মারা গেলে বেগানা কোন পুরুষকে দেখায়েন না, আর কোন পুরুষ মারা গেলে বেগানা কোন নারীকে দেখায়েন না। আপনাদের দুইটা পায়ের মধ্যে হাত দিয়ে কই গুনাহগার বানাইয়া লাশ করে কবরে পাঠায়েন। ওটা হলো পর্দা। সতর আরেক জিনিস ভাই, একটা হইলেও তো নামাজ পড়া যায়, কাপড় চোপড় নাই, পরিস্থিতি এমন উলঙ্গ হইলেও নামাজ পড়া যায় আছে, কিনার ক্ষমতা নাই, এখন নেওয়ার ক্ষমতা নাই, সেই সুযোগ নাই, তখন তো একবার সম্পূর্ণ একটা সুতাও শরীরে নাই, তারপরেও নামাজ পড়তে পারবে, নামাজ আদায় হবে, সেটা আলাদা। সেটার মাস্তানিটা তো যে কোনো সামনে পাঠানো যাবে। অতএব ও বাবারা ভাইরা, খুব হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। আমাদেরকে কোন জিনিস শুনতে, কারণ এই শ্রবণ শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এই শ্রবণ শক্তি, এই বাক শক্তি, এই দৃষ্টি শক্তি, সব কিছুর ব্যাপারে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। খারাপ যেটা, সেটা যত বড় তক্তা হোক আর বক্তা হোক, আমরা শুনতে রাজি না, দেখতেও রাজি না। আল্লাহ নিজেই বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহর দরবারে শ্রবণ শক্তি, বাক শক্তি, দৃষ্টি শক্তি, প্রত্যেকটা যে সমস্ত শক্তির নিয়ামতের সংমিশ্রণ আমাদের বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, প্রত্যেকটার ব্যাপারে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের মাঝবয়সী ভাইদেরকে, ব্যবসায়ী ভাইদেরকে, চাকরিজীবী ভাইদেরকে, ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে এই নতুন নতুন নব্য ফিতনা ফাসাদ থেকে